হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে ছিল আমার প্রথম রোজা, তাই ভাবলাম আজকে সারাদিন কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কম বেশি সবাই জানো ভোরবেলা আমাদের সেহরি খেতে হয়, আর তাই উঠে পড়েছি। আর অনেক রাত করে যেহেতু শুয়েছিলাম, উঠতে ভীষণ কষ্ট হচ্ছিলো, বারবার কানের কাছে অ্যালার্ম বাজছিল, আমি বন্ধ করছিলাম আর ঘুমিয়ে পড়ছিলাম। তো ওই করতে করতে বেশ লেটও হয়ে গেছিলো উঠতে, তাই বোনকে ডেকে, কারণ বোনও করবে আমার সাথে কালকে, মানে বাড়ির সবাই করবে, আর তাই বাকিদেরকে ডেকে আমি নিজে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। কারণ ঘুমটা চোখ থেকে একটুও যাচ্ছিল না, আর ঘুমের ঘরে খাওয়াটা কতটা চাপের সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। আর এই দেখো সুজি মা অলরেডি রাত্রেবেলা করে রেখেছিল, আর এটাই আমরা সবাই মিলে খাবো। আর বেশি করে জল খেয়ে নিয়েছিলাম, কারণ জানি সারাদিন জল খেতে পারবো না। আর অনেকেই দেখি ভোরবেলা উঠে অনেক স্পাইসি খাবার খায় বা অনেক হেভি খাবার খায়, যেহেতু আমরা অনেকটা লেট করে ঘুমাই তাই এতটা হেভি খাবার খেতে পারি না। তো এনিওয়েজ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে একটু ফ্রেশ হয়ে সব রিচুয়ালস কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছি। আর দেখা হচ্ছে কাল সকালবেলা। তো গুড মর্নিং এভরিওয়ান। আর আমাদের ঈদের কিন্তু বেশি বাকি নেই, তাই ঘর ঝাড় দেওয়া মোছা থেকে শুরু করে বাকি সব শপিং কিন্তু মোটামুটি করা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ বোন এখন পড়াশোনা করছে, আর এই যে খাটের উপরে এইরকম অবস্থা, এগুলো কিন্তু মা টুকটাক করে সব কিনে রেখেছে। 27টা রোজা কমপ্লিট হলো, তাই এই দিন করে আমাদের বাড়িতে বা সবার মোটামুটি বাড়িতে খুব বড় করে আর কি ইফতার পার্টি হয়, আর আমাদের বাড়িও আজকে সেই পার্টিটাই রয়েছে। আর এইদিকে তো আমাদের যে আন্টিটা রয়েছে সেই আন্টি দুপুরবেলার লাঞ্চ সব রেডি করেই রেখে দিয়েছে, সবজি ভাত চিকেন এভরিথিং সব কিছু কমপ্লিট করে রেখে দিয়ে গেছেন। যেহেতু আমরা আজকে সবাই রোজা করছি তাই এবেলা তো আমরা কেউই খাবো না, এগুলো সব ওবেলার জন্য। আর মা কিছু গ্রসারি আইটেম কিনতে গেছিলো সুপার মোড়ে, মানে আজকে যেহেতু বললাম ইফতার পার্টি হবে তার জন্যই কয়েকটা জিনিস কিনতে গেছিলো, নেসেসারি কয়েকটা আর কি। যেমন শ্যাম্পু, এই যে ফ্যান্টাগুলো যেগুলো 85 করে নিয়েছে অনলি, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো তোমাদের কাছাকাছি যে সুপার মোড়গুলো রয়েছে। তারপরে এই ফ্রোজেন কয়েকটা আইটেম কিনে নিয়েছে, সেগুলো আস্তে আস্তে টুকটাক করে আমি গুছিয়ে রাখছিলাম। আর এই যে হ্যান্ড ওয়াশটার ফ্রেগরেন্সটা এতটা সুন্দর, আমার এটা খুব ভালো, ইউজ করতে পারো। তারপর আমি স্নান সেরে নিয়েছি, এই প্লামের ফেস ওয়াশটা খুব ভালো, ইউজ করে করে তোমরা দেখতেই পাচ্ছ আমরা হাফ শেষ করে ফেলেছি। তো যাই হোক, স্নান টান করে নিয়ে আমি চলে এসেছি কিচেনে ইফতারির জোগাড় করতে। আর ইফতারির জন্য আজকে কিন্তু অনেক কিছু রয়েছে। আমি কিচেনে ঢোকার আগে কিন্তু মা এসে ফল কাটা স্টার্ট করে দিয়েছে। আর যেহেতু ওই দিন আমাদের লিকুইড দুধটা অ্যাভেলেবেল ছিল না, তাই পাউডার দুধ দিয়ে এখানে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর দেখো সামার দাদাও চলে এসছে এখানে ফল টলগুলো নিয়ে, মানে বাকি ফলগুলো নিয়ে। আর এই দুধটা আমি ইউজ করব লাচ্ছাতে আর চিড়েতে। লাচ্ছাতে দেওয়ার জন্য এখানে আমি একটু কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি, এটা একটু ধুয়ে গ্রেট করব। আর একটা খুব সুন্দর মা গ্রেটার কিনেছে, এর মধ্যে দিয়ে এত সুন্দর গ্রেট করা যায় তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। দেখো খুব সুন্দর, আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর গ্রেট করা যায়। ছুরি দিয়ে গ্রেট করার থেকে এই জিনিসটাতে গ্রেট করবে, একদম মেসিও হবে না আর পুরো প্রপারলি গ্রেটও হয়ে যাবে। আর এই তো আমরা আস্তে আস্তে সব কিছু জোগাড়ও করে ফেলেছি, আর আজান দেওয়ার টাইমও হয়ে গেছে। আর যেহেতু আজকে আমরা অনেকজন মিলে ইফতার করব, তাই এই বড়ো থালাটায়, এই থালাটাকে কিন্তু খাঞ্চা বলে, তো এই বড় থালাটায় আমরা আজকে সব কিছু এখানে সাজিয়েছি। আর এখানে স্পাইসি যে আইটেমগুলো রয়েছে সেগুলো মানে মিট বল আর পরোটাও রয়েছে, আলুর পরোটা, সেগুলো সব কিছু জোগাড় করে নিয়েছি। আর এই তো সব কিছু মোটামুটি জোগাড় হয়ে গেছে, আর আজানও দিয়ে দিয়েছে। তো চলো এবার আস্তে আস্তে ইফতারটা করা যাক। আর এই ছিল আজকে আমাদের ব্লগ, কেমন লাগলো ডেফিনেটলি জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে টিউন, বাই।